আজকে সারাদিন আমাদের এখানে অনেক বেশি বৃষ্টি, আর এই বৃষ্টির দিনে মা আমাদেরকে নিজের হাতের পালা মোরগ রান্না করে খাওয়ালো, তার সাথে হচ্ছে ঝরঝরে করে খিচুড়ি রান্না করেও খাওয়ালো। আমার মা কিন্তু কিছুদিন পর পরই মোরগ রান্না করে খাওয়ায়, তো এই মোরগটা ছিল আমাদের অনেক বেশি শখের। যদিও আমরা কিন্তু অনেক মুরগি পালি, শুধুমাত্র খাওয়ার জন্যই পালা হয় মুরগিগুলো। তার সাথে আমরা কিন্তু কবুতরও পালি, এই কবুতর গুলো কিন্তু খাওয়ার জন্য পালা হয়। বাজারে তো কবুতরের বাচ্চা, এরপর দেশি মোরগ, এগুলো কিনতে গেলে অনেক বেশি দাম। তার সাথে দেশি মুরগির ডিম কিনতে গেলেও অনেক বেশি দামে কিনতে হয়। আমাদের কিন্তু দেশি মুরগি এবং দেশি মুরগির ডিম এগুলো কিছুই কিনে খেতে হয় না। তো সকাল থেকে সারাদিন অনেক বেশি বৃষ্টি ছিল, আর এই বৃষ্টির দিনের ওয়েদার আমার কাছে খুবই ভালো লাগে। বিশেষ করে নদীর পাড়ে দৃশ্যগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এই বৃষ্টিতে ভিজে ভিজে দেখছি অনেকেই মাছ ধরছে, আবার অনেকেই দেখি বৃষ্টিতে ভিজে ভিজে স্কুলে যাচ্ছে। আর আমার ছেলেটা এদিকে ছাতা নিয়ে পুরো দুয়ারে টই টই করে ঘুরে বেড়াচ্ছে। এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি এত সুন্দর প্রকৃতি উপভোগ করলাম। দেখেন মোরগটা পুড়িয়ে ভালো করে বেছে নিচ্ছিল, এরপরে রান্নাঘরে বসে বসে মাংস বানিয়ে নিল। এই তো মাংস কাটা শেষ, এবার রান্না করার জন্য সবকিছু রেডি করে নিচ্ছিল। সবার আগে খিচুড়ি রান্না করবে। এদিকে বাহিরে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল, আর এই বৃষ্টির দিনে সবাই আমরা খিচুড়ি খেতে চেয়েছি। মা একদিকে মাটির চুলায় রান্না বান্না করছিল, আরেকদিকে আমরা সবাই মায়ের পাশে বসে বসে গল্প করছিলাম। খিচুড়ি রান্না হতে হতে আরেকদিকে মাংসটা সব ধরনের মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছিল। আদা রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সবকিছুই পরিমাপ মতো দিয়ে মাখিয়ে নিচ্ছিল। আর আমাদের বাড়িতে এখন সরিষার তেলটা একটু বেশি খাওয়া হয়। আমাদের বাড়ির পাশে জমিতে অনেক সরিষা হয়েছিল, আর সেই সরিষা ভাঙিয়ে কিন্তু সরিষার তেল বানানো হয়েছে। আর এই খাঁটি সরিষার তেল দিয়ে যে কোনো মাংস বা যে কোনো তরকারি রান্না করলেই খেতে খুবই মজা লাগে। কড়াইতে পরিমাপ মতো তেল দিয়ে সেখানে পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিচ্ছে। এরপর এলাচ, দারচিনি, লং সবকিছু দিয়ে কিছুক্ষণ ভেজে নিবে। এরপর দিয়ে দিচ্ছে আস্ত জিরা ফোড়ন। এই মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর একটা বাটিতে তুলে নিবে। সবার শেষে এই মশলাগুলো বেটে মাংসের মতো দেওয়া হবে। অনেকেই হয়তো অনেকভাবে রান্না করে খান, অনেকেই হচ্ছে এই কাঁচা মশলাগুলোই বেটে দিয়ে মাংসের মধ্যে কষিয়ে নেন। তো কড়াইতে কিছু মশলা ছিল, সেখানে মাংসটা ঢেলে দিল। এবার মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিবে। সবার রান্নার ধরন কিন্তু এক না, তবে আমার মা একটু ভিন্নভাবে রান্না করে, আর এইভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক বেশি মজা হয় খেতে। মাংসটা পানি দিয়ে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিবে। যেহেতু দেশি শক্ত মোরগ, এটা কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে কষাতে হবে। কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাপ মতো ঝোল দিয়ে কিছুক্ষণ রান্না করে নিবে। আর সব শেষে কিন্তু ওই বাটা মশলাটা দিয়ে তারপর নামিয়ে নিবে। যেহেতু আজকে ঝরঝরে করে খিচুড়ি রান্না করা হয়েছে, তাই মাকে বলছিলাম একটু বেশি ঝোল রাখতে, কারণ দেশি মোরগের ঝোল দিয়ে কিন্তু খিচুড়ি খেতে বেশি ভালো লাগে। তো এই যে এগুলো চামড়া, গিলা, এগুলো আমার ছেলে খেতে খুবই পছন্দ করে, ওকে তুলে তুলে খাওয়াচ্ছিলাম। এরপরে আমার মা দুই নাতির জন্য দুইটা রান রেখেছিল, এগুলো তুলে দিল, ওদেরকে খাওয়াতে বললো। বাচ্চারা কিন্তু গরম গরম চুলার পাড় থেকে খেতে বেশি পছন্দ করে। আর আমাদের বাড়িতে দুইজন একসাথে হওয়ার পরে দুজনে পাল্লাপাল্লি করে খাবার খায়। বাচ্চারা কিন্তু একা একা থাকলে একদমই খেতে চায় না, আর দুইজন থাকলে কিন্তু এরকম পাল্লাপাল্লি করে খাবার খায়। এরপরে দুপুর হয়ে গিয়েছে,